আমাদের একটাই স্লোগান, 4-4 নবান্নের দিদি আবার। শুধু সেন্ট্রাল হাওড়া নয়, নট অনলি হাওড়া জেলা নয়, সমগ্র বাংলায় আজকে বাংলার প্রতি বঞ্চনা, বাংলার প্রতি অন্যায়, বাংলার প্রতি অবিচারের যোগ্য জবাব পাবে বিজেপি। আমরা অনেক নির্বাচন কমিশন দেখেছি। আমার লাইফে একজন আইনজীবী হিসাবে 26 বছর ওকালতি করছি। আমি 26 বছর আইনজীবী ওকালতির ক্ষেত্রে আমি নরেন্দ্র দামোদর মোদীকে একটা প্রশ্ন করতে চাই। সুপ্রিম কোর্টে যদি আমরা অ্যাপিল না করতাম, 1 কোটি মানুষকে তারা ভারতবর্ষে ভোটাধিকার থেকে বঞ্চিত করতো। সেই সুপ্রিম কোর্টে অ্যাপিল করার পর সুপ্রিম কোর্ট মহামান্য উচ্চ আদালত আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আপনারা এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ ভুল, পদ্ধতি ভুল। তার প্রমাণ এখনো হচ্ছে। আজ 6 তারিখ, গতকাল রাতের মধ্যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল, এখনো অনেক ভোটারের নাম আসেনি। আজকে মহামান্য উচ্চ আদালত কি রায় দেয় তার দিকে আমরা তাকিয়ে আছি। আর দামোদর নরেন্দ্র মোদী, আপনি বলছেন এসে বাংলায় যে অবৈধ ভোটার, অনেক অবৈধ ভোটার, আপনি 2021-এ ভুলে গেছেন। সে অবৈধ ভোটারের যদি তারা অবৈধ হয়, তার ভোটারে আপনি আজ প্রধানমন্ত্রী হয়ে আছেন, আপনার পদত্যাগ করা উচিত। আপনি এসে বলছেন আপনার 4 মে चुन चुन के कानूनी व्यवस्था किया जाएगा। আপনাকে বলে আপনার 4 মে জনগণ জনতা জনার্দন आपको चुन चुन के आपका हिसाब लेगा। তো একটা সঙ্গে এলপিজির দাম বেড়েছে, কত গ্যাসের দাম বেড়েছে, এটা ভোটে কতটা প্রভাব পড়ছে? ভোটেতে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পুরোটাই দায়িত্ব। যখন একটা যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট জানে যেখানে গ্যাসের ক্ষেত্রে, পেট্রোলের ক্ষেত্রে সমস্যা হবে, ওনারা কেন ভর্তুকি দেবেন না? ওনারা বাংলা এসে বলে উজ্জ্বলা করব, আর এটা কি বলছে, কি করব, গ্যাসটা কেন ভর্তুকি দেবে না? আজকে গ্যাসটাকে ভর্তি হয়ে তার জনতা জনার্দন, তার রায়টা আপনারা 4 মেতে দেখতে পাবেন। নামটা সুধীর রঞ্জন দাস, অ্যাডভোকেট।